বিশ্বকাপের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করলো মেক্সিকো। আউটস্ট্যান্ডিং খেলেছে আজকে মেক্সিকো এই টিমটা। 2010 সাল থেকে 2026 কেটে গেছে 16টা বছর। এই 16 বছরে মেক্সিকোর অনেক পরিবর্তন হয়েছে। 2010 সালে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা মোকাবেলা করেছিল, সেই জায়গায় সাউথ আফ্রিকা এবং মেক্সিকো এক এক গোলে কিন্তু ড্র করেছিল। আজকের ম্যাচে দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। ম্যাচের 9 মিনিটেই কুইনেসেস তিনি একেবারে প্রাণবন্ত একটা গোল করে কিন্তু মেক্সিকোকে এগিয়ে দিয়ে যায়। সেই একটা গোল আসলে সাউথ আফ্রিকা চেষ্টা করেছে বারংবার তারা গোলটাকে ফেরত দেওয়ার জন্য। গোলটা তো ফেরত দিতে পারেইনি, উল্টা আরও একটা গোল হজম করেছে ঠিক 67 মিনিটে। রাউল জিমেনির তিনি আসলে চমৎকার তার সেই হেডশুট আরও একটা গোল কিন্তু মেক্সিকোকে এনে দিতে সাহায্য করে এবং তখনই আসলে নিশ্চিত হয়ে যায় মেক্সিকো দল আসলে জয়লাভ করেছে। তবে আজকের ম্যাচে গোল বলেন, খেলা বলেন, সব কিছুকে ছাড়িয়ে গেছে রেফারির 3টা লাল কার্ড। বিশ্বকাপের মঞ্চে আমার কাছে মনে হয় না এর আগে একই ম্যাচে 3টা লাল কার্ড কোনো দলকে দেওয়া হয়েছে। সাউথ আফ্রিকাকে দুইটা লাল কার্ড দেওয়া হয়েছে, মানে এমন একটা ব্যাপার হয়েছে, ফাউল করলেই লাল কার্ড, ফাউল করলেই লাল কার্ড। এই উইলিংটন সাম্পাইও রেফারি যিনি আছেন তিনি, মানে আমি জানি না আসলে তিনি কি চিন্তা করে মাঠে নেমেছেন। ফাউল করলেই লাল কার্ড, কোনো সতর্ক বাণী কিন্তু আসলে তিনি দেয় নাই। সাউথ আফ্রিকা দুইটা লাল কার্ড তারা দিয়েছে। একটা হচ্ছে জিয়ান এবং আরেকটা হচ্ছে শীতল। এই দুইজনকে কিন্তু লাল কার্ড দিয়ে রেফারি মাঠ থেকে বের করে দিতে বাধ্য করেছে। অপরদিকে মেক্সিকোর কিন্তু আজকে 4-1-2-3 ফরম্যাটে তারা খেলেছেন এবং জাভারিয়ার এই দলটা মেক্সিকোর খুবই চমৎকার ব্যালেন্স টিম খেলেছেন। গোলকিপারকে অবশ্যই প্রশংসায় ভাসাতে হয়। গোলকিপার ছিলেন রাঙ্গেল, তিনি কিন্তু চমৎকার কিছু গোল সেভ করেছেন নিঃসন্দেহে। তবে দুঃখের বিষয় একেবারে শেষ দিকে কিন্তু মেক্সিকোর মন্টেস তিনি আসলে ডিফেন্ডার যিনি আছেন তিনি কিন্তু লাল কার্ড খেয়ে আসলে দলের বাইরে চলে যায় এবং শেষ দিকে মেক্সিকো 10 জন প্লেয়ার নিয়ে কিন্তু খেলেন। তবে আজকে আমার কাছে একটা সময় মনে হয়েছে সাউথ আফ্রিকা টিম তারা আসলে একটা প্রাচীর দেওয়াল তৈরি করেছে যাতে করে মেক্সিকো গোল দিতে না পারে। তারা আজকে খেলেছে 5টা ডিফেন্ডার নিয়ে তারা কিন্তু খেলেছে, তারপরে কিন্তু আসলে লাভ হয়নি। মদিবা, সিবিসি এবং ওয়াকান তারা কিন্তু আসলে ডিফেন্ডার হিসেবে আজকে খেলেছেন। তবে ফস্টার এবং রায়ার্স তারা আসলে দুর্দান্ত খেলা ট্রাই করেছে সাউথ আফ্রিকা দলের, কিন্তু আসলে তারা খুব একটা সুবিধা করতে পারে নাই। অপরদিকে মেক্সিকো টিমের আলভাদ্রো, রাবিউল জেমেনি এবং কুইনেস তারা কিন্তু অনেক বেশি প্রাণবন্ত খেলেছে এবং শেষ পর্যায়ে তারা কিন্তু গোলটা এনে দিতে সক্ষম হয়েছে। মেক্সিকোর ডিফেন্ডার চমৎকার, নিঃসন্দেহে বলা যায় বিশ্বমানের ডিফেন্ডার তারা কিন্তু আসলে তৈরি করেছে। সাউথ আফ্রিকার এগেনস্টে এমনটাই কিন্তু বোঝা গেছে। রিয়ান্স, মন্টেন্স, ভেসকুইস এবং গ্যালান্ডো তারা কিন্তু চমৎকারভাবে সাউথ আফ্রিকারদেরকে খুব ভালোভাবে মোকাবেলা করেছেন। যদিও সাউথ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস তিনি আসলে আমার কাছে মনে হয়েছে তাকে আরও বেশি প্রশিক্ষিত হওয়া উচিত বা আরও বেশি তাকে গোল কিভাবে সেভ করতে হয় সেই বিষয়ে আরো বেশি কাজ করা উচিত। সর্বোপরি যদি আসলে বলা যায় আজকের সাউথ আফ্রিকা এবং মেক্সিকোর প্রথম ম্যাচটা উড়ন্ত সূচনা করেছে মেক্সিকো। একেবারে নিজেদের প্রথম ম্যাচে কিন্তু খুব চমৎকার তারা খেলেছে। একেবারে পাসিং বলেন, ডিবলিং বলেন, তাদের ফরওয়ার্ড বলেন, মিডফিল্ডার বলেন, প্রত্যেকেই কিন্তু নিজেদের বেস্টটা তিনি দিয়েছেন। এবং অপরদিকে সাউথ আফ্রিকা তারা আসলে চেষ্টা করেছে, আমার কাছে মনে হয়েছে সাউথ আফ্রিকা দল আসলে তারা ম্যাচটা ড্র করতে চেয়েছে, না হলে 5টা ডিফেন্ডার নিয়ে আসলে তারা খেলেছে যেখানে মাত্র 2টা ফরওয়ার্ড। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় তারা গোল করার চেষ্টার থেকে বেশিরভাগটাই আসলে গোল যাতে হজম করতে না হয় সেই জায়গায় আসলে তারা বেশি মনোযোগী হয়েছে। মনোযোগী হইলেও কিন্তু আসলে খুব একটা লাভ হয়নি। শেষ দিকে কিন্তু আসলে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে এবারের 26 বিশ্বকাপের উড়ন্ত সূচনা করলো টিম মেক্সিকো। পরবর্তী ম্যাচগুলো আসলে আরো বেশি হয়তো ভয়ানক রূপে মেক্সিকো ফিরে আসবে সেই আশায় হয়তো বা মেক্সিকো ফ্যান তারা করছে। তো আবারও বললাম আজকে রেফারি যা দেখালো সত্যি প্রাণবন্ত। এক ম্যাচে 3টা লাল কার্ড, সত্যি ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং তিনি একটা বার্তা দিয়ে গেলেন 2026 বিশ্বকাপটা
সবচেয়ে আলাদা হবে এবং এখানে যে নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়মগুলো রেফারিরা কড়ায় গন্ডায় হিসাব করে তারা কিন্তু মাঠে নামছে। কথা বললেও লাল কার্ড, ফাউল করলেই লাল কার্ড। সো সবকিছু মিলিয়ে আজকের ম্যাচ আপনি কেমন এনজয় করলেন কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।